এক ব্যক্তি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি, এক লোক মৃত্যুবরণ করেছেন, স্ত্রী মৃত্যুবরণ করেছেন, তার 2 মেয়ে ছিল, তারাও মৃত্যুবরণ করেছেন। এখন তার সম্পত্তি মেয়ের ঘরের নাতিরা পাবে, নাকি একজন ভাতিজা আপন ভাইয়ের ছেলে আছে সে পাবে? যদি উভয়ে পায় তাহলে কার পরিমাণ কতটুকু করে হবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদিও আপনি প্রশ্নে স্পষ্ট করে বলেননি তার মেয়েরা কি তার বাবার আগে মারা গেছে না পরে মারা গেছে, অর্থাৎ তার মেয়েরা ওয়ারিশ হয়ে মারা গেছে না ওয়ারিশ হওয়ার পূর্বে মারা গেছে। এক্ষেত্রে হিসাবটা ভিন্ন রকম হবে, দুই ক্ষেত্রে দুই রকম হিসাব হবে। যদি আমরা ওয়ারিশ হিসেবে হওয়ার পরে তার মেয়েরা মারা গেছে এটা যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে ওই ব্যক্তি মারা যাওয়ার সময়, মানে পিতা মারা যাওয়ার সময়, যদি তার 2 কন্যা সন্তান থাকে এবং তার এক ভাতিজা থাকে, আপন ভাইয়ের ছেলে থাকে, সহোদর ভাইয়ের পুত্র থাকে, সেই ক্ষেত্রে যে ওয়ারিশের অংশটা হবে তার 2 কন্যা এবং ভাতিজা উভয়েই সেই সম্পত্তির মালিক হবে। সেই ক্ষেত্রে তার কন্যা 2 কন্যা যে অংশটা পাবে তার সমপরিমাণ অংশ তার এক ভাতিজা, অর্থাৎ এক কন্যা যে পরিমাণ অংশ পাবে তার ভাতিজা সমপরিমাণ অংশ পাবে। অর্থাৎ যদি আমরা সম্পত্তিটাকে 10% হিসাবে হিসাব করি, যে ওই ব্যক্তি 10% সম্পদ ছিল, তাহলে তার এক কন্যা পাবে 3.35% জমি এবং আরেক কন্যা পাবে 3.35% জমি এবং তার ভাতিজা পাবে 3.35, অথবা আমরা 3-3 যদি হিসাব করি 3-3 করে পাবে, 3.33% করে জমি পাবে যদি আমরা 10% হিসাব করি। এই ক্ষেত্রে যে প্রেক্ষাপটটা ভিন্ন হবে, যদি ওই কোনো কন্যা তার বাবার আগে মারা গিয়ে থাকে, তাহলে সেই কন্যার যে সন্তানরা আছে অর্থাৎ ভাগিনারা এখানে সম্পত্তির মালিক হবে না। এই ক্ষেত্রে আপনার প্রশ্ন অনুযায়ী ভাতিজাকে পাবে না ভাগিনা পাবে? যদি তার ভাগিনার মা আগে মারা যেয়ে থাকে, অর্থাৎ কন্যার মা যদি আগে মারা যেয়ে থাকে, তার নানার আগে মারা যেয়ে থাকে, সেই ক্ষেত্রে ভাগিনারা সম্পত্তি পাবে না, শুধুমাত্র ভাতিজারা সম্পত্তির অংশীদার হবে, শুধুমাত্র ভাতিজা পুরো সম্পত্তির অংশীদার হবে যদি 2 কন্যাই আগে মারা গিয়ে থাকে। তবে যদি তার মা অর্থাৎ নানার পরে যদি মা মারা যায় থাকে, সেই ক্ষেত্রে তার ভাগিনারা বা নানার সম্পত্তির মালিক হবে তার ছেলেরা, কিন্তু মা আগে মারা গিয়ে থাকলে তার নানার সম্পত্তির মালিক নাতিরা হবে না। এক্ষেত্রে হিসাবটা ভিন্ন রকম হবে, প্রেক্ষাপটটা ভিন্ন রকম হবে। তো আপনার প্রেক্ষাপটটা কি রকম, সেক্ষেত্রে আপনি এটির সাথে মিলিয়ে নেবেন। যদি আপনার নানা আগে মারা গিয়ে থাকে, আপনার মা বেঁচে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখন সম্পত্তির মালিক হবেন, অর্থাৎ আপনার মামাতো ভাইয়ের সমান পরিমাণ সম্পত্তির মালিক আপনি একজন হবেন, এবং আপনার আরো যদি ভাই থাকে, খালাতো ভাই থাকে, তারাও সমপরিমাণ সম্পত্তির মালিক হবে, অর্থাৎ আপনাদের মধ্যে সম অংশের বন্টনটা হবে। ধন্যবাদ।